আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকোর খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লাও শিরোনাম। ফানিত গেছে ৭০ লাখ টাকার কাম। সিলেট শহরের রায়নগর সোনারপাড়া মসজিদের ফুসকুনির মাটি দিয়া বড়ি লাইছে সিটি কর্পোরেশনে। দেশে গেছে খালি করোনা বেমারে মানুষ মরা আর ধরা পড়া কম আছিল। সিলেট ও বানানিয়ার আরেকটা ক্রিকেট স্টেডিয়াম ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাওয়ার লাগে দরখাস্ত করার আইসিসি। একটানা ৬০ দিন করোনা বেমারে খেরোর দম গেছে না সিলেট বিভাগ। নবীজির কার্টুন আঁকিয়া দেখানির প্রতিবাদে সিলেটে চলের মিছিল আর সমাবেশ। উসমানীনগরের বুড়িগাঙ্গর উপরে বানানিয়ার ব্রিজ মানিয়ে নিতে পারে না লোকাল মানুষে। টিলাগড়ে উদ্বোধন করা হয়েছে হেনা বিউটি পার্লার কসমেটিক্স এন্ড স্পার। অতবির শুনছেন শিরোনাম, এখন পুরা খবর। সিলেট শহরের রায়নগর সোনারপাড়া মসজিদর ফুসকুনি মাটি দিয়া বড়াই লিছে সিলেট সিটি কর্পোরেশনে। এলাকার মানুষ আর মসজিদ কমিটি খোয়ায় ফুসকুনি একটা বড়াই দেওয়া হয়েছে করিয়া খর সিটি কর্পোরেশনে। এর আগে ডাইনবাও চিন্তা না করিয়া জেলান মঞ্চে ওলান মাটি কুদা আরম্ভ করায় ফুসকুনির সাইরো খান্দার গাডওয়াল ভাঙ্গিয়া পড়ছিল। আর বেআন্দাজর লাহান ই কাম করার লাগি সিটি কর্পোরেশনের দোষদের কন্ট্রাক্টর মিজানাজি সুইটরে ২০১৮ ইংরেজির ফেব্রুয়ারির প্রায় ৭০ লাখ টাকা খরচ করিয়া ই ফুসকুনি ঠিকঠাক করছিল সিটি কর্পোরেশনে। এই সময় ফুসকুনির সাইরো খান্দার গাডওয়াল ফারো এস পাইপ দিয়া রেলিং বুয়ানি ফুসকুনি নীল করা আর ফার বান্ধানির খাম করা হয়। ই খামর ২ বছরের মাথাত ও বছরের ফেব্রুয়ারি মাসে হিরবার মাটি কুদার খাম শুরু করে সিটি কর্পোরেশনে। বেআন্দাজর লাগান বেশি নীল করিয়া মাটি কুদায় ফুসকুনির সাইরো ফারর আরসিসি গাডওয়াল আর ফার ভাঙ্গিয়া ফরি যায়। ফুসকুনি খান্দার রাস্তা আর বিল্ডিংও ফাটি যায়। ২০১৮ ইংরেজিত ই ফুসকুনি ঠিক করার খাম পাইছিল ফিনু এন্ড খানু নামৰ এক ঠিকাদারি প্রতিষ্ঠানে। বাদে হৌসময়কুর কাউন্সিলর দিনার খান হাসুয়ে কন্ট্রাক্টরের খান্দা তাকি খাম একটা কিনিয়া নিজে খাম হরায়। ইবাইদি আরসিসি ওয়াল আর ফার ভাঙ্গিয়া ফরার লাগে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হলে ঠিকাদার মিজানাজি সুইটের বেআন্দাজি খামরে দায়ী করা। তারা কইরা ফুসকুনি খুদিয়া বেশি নীল করি লাওয়া ই ঘটনা ঘটছে। ইবাইদি কয়দিন আগে মসজিদ কমিটি আর এলাকার মানুষের ফুসকুনি একটা বড়াই দেওয়ার লাগে সিটি কর্পোরেশনের মেয়রের খান্দাত অ্যাপ্লিকেশন করেন। তারার কথায় মেয়রে ফুসকুনি একটা বড়াই দিছয়। দেশও আগর ২ দিন তাকি গেছে খালি করোনা বেমারে মানুষ মরা আর নয়া ধরা পড়া কম আছিল। এর আগে ২-৩ দিন বাক্কা বেশি করে নয়া বেমারি পাওয়া গেছিল। গেছে খালি একদিনে ই বেমারের নয়া রোগী মিলছে আর বেমার তাকি ভালো হইছেন থুরা কম ১,৫০০ করে মানুষ। গেছে খালি ই বেমারে মারা গেছেন আরো ১৫ জন। শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল দেশের সব লেম মিলাইয়া পরীক্ষা করা হয়েছে ১৩,৫২১ জনের শৈলর স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে ১,৪৬৯ জন। এখন পর্যন্ত দেশের করোনা পজিটিভ মানুষ মিলছে সকল তাই ৪,১৭,৪৭৫ জন। গেছে ২৪ ঘন্টায় করোনা পজিটিভ আরো ১৫ জন মারা গেছেন। এর মাঝে ১১ জন বেটা আর ৪ জন বেটি মানুষ। ও লইয়া দেশ ই বেমারে মারা গেলা সকল তাই ৬,০৩৬ জন। এর মাঝে বেটা ৪,৬৪৬ জন আর বেটি মানুষ ১,৩৯০ জন। দেশে গেছে খাইল আরো ১,৪৩৯ জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত ই বেমার থেকে ভালো হয়েছেন ৩,৩৫,০২৭ জন। বাংলাদেশের ৭টা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মাঝে দেখতে সবচেয়ে সুন্দর হইল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ওই স্টেডিয়ামের লাগাও বাইরে দিয়ে বানানিওর আর একটা স্টেডিয়াম। একটা বানানির খাম প্রায় শেষের পথে। মাঠও খালি মাটি ফালানি আর গাছ লাগানি বাকি। বাইরের স্টেডিয়ামের নাম দেওয়ার সিলেট গ্রাউন্ডস 2। ই নাম দেওয়ার লাগি আইসিসির গেছে অনুমতি চাওয়ার খাম আরম্ভ করছে বিসিবিএ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর শফিউল আলম চৌধুরী নাদেলে জানাইছেন নয়া এই স্টেডিয়াম বানানির খাম প্রায় শেষের পথে। স্টেডিয়ামের নাম ঠিক করা হয়েছে সিলেট গ্রাউন্ডস 2। ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের স্বীকৃতি পাওয়ার লাগি আইসিসিত অনুমোদন চাওয়া হয়েছে। অন্যবাইদি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নামও বদলানিওর। ইন্টারন্যাশনাল বাদ দিয়া অহন নাম হইব খালি সিলেট ক্রিকেট স্টেডিয়াম। নাম বদলানির লাগি দরখাস্ত করা হয়ে গেছে করি জানাইছেন নাদেলে। অহন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিও নভেম্বর মাসের ৬ তারিখ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও মাঝখানো কয়েকদিন ভালো ডর দেখাইছে করোনায়। ই কয়েকদিন রুজু ২-৩ জন করে মানুষ করোনায় মারা গেছলা। অখন হিরবার অবস্থা ভালোও লাগে। গেছে খাইল লইয়া একটানা ৬০ দিন বেমারে খেরোর দম গেছে না। ইবাইদি গেছে খাইল একদিনে ৩১ জন নয়া বেমারি পাওয়া গেছে আর বেমার থেকে ভালো হয়েছেন ৫১ জন।
শুক্রবার বিয়ালে সিলেটের স্বাস্থ্য অফিস থেকে পাওয়া হিসাবে সিলেট বিভাগের করোনা বেমারও পড়া মোট মানুষের সংখ্যা আছিল 13,844 জন। বিভাগের 4 জেলার হিসাবে আলগা করে বেমারও পড়া মানুষের হিসাবে সিলেট জেলাত আছেন 7,482 জন, সুনামগঞ্জে আছেন 2,415 জন, হবিগঞ্জ 1,845 আর মৌলভীবাজার জেলাত 1,802 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগে 51 জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগে এই বেমার থেকে ভালো হয়েছেন 12,459 জন। শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনায় জান নিছে 233 জন আর হাসপাতাল ভর্তি আছে 47 জন। ফ্রান্স সরকারের মদদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লইয়া বিতলামি ছবি আঁকার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল আর মিটিং হইছে। শুক্রবার জুম্মার নামাজের বাদে সিটি কর্পোরেশন 8 ও 9 নম্বর ওয়ার্ডের ইমাম সমিতি আর বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি মিলিয়া এই মিটিং আর মিছিলের আয়োজন করছিল। মদিনা মার্কেট পয়েন্টের প্রতিবাদ সমাবেশে বক্তা হলে কইছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অসম্মান করিয়া ফ্রান্সে হারা দুনিয়ার মুসলমানের মন কষ্ট দিছে। এই ঘটনায় মুসলমান অকলের ভিতরে আগুন জ্বলের, ও কারণে দুনিয়ার মুসলমান অকলে এক হইয়া প্রতিবাদ করা। মহানবীরে লইয়া ফ্রান্সে যে কাণ্ড করছে ইতার লাগি ফ্রান্স সরকারের মাফ চাইতে হইব। বক্তা হলে কইছেন ফ্রান্সে যে বাদ খাম করছেন ইতার প্রতিবাদ জানাইয়া বাংলাদেশের জাতীয় সংসদ ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা জানাইতে হইব আর সরকারিভাবে ফ্রান্সের সকলজাত জিনিসপত্র নিষিদ্ধ করতে হইব। মদিনা মার্কেট আল মদিনা জামে মসজিদের ইমাম আর খতিব মুফতি এনামুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মিটিং বাদে বিক্ষোভ মিছিল বার করা হয়। সিলেটের উসমানীনগর উপজেলা বুড়িগাঙ্গর উপরে ব্রিজ বানানোর খাম আতলো হয়েছে, কিন্তু লোকাল কিছু মাইনসে একটা মান্না না। তারা কইরা ব্রিজ বানানি হইলে গাং হুকাই যাইব, গাং হুকাই গেলে নাও পাওয়া যাইত না। এলাকার মানুষে কইরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বুড়িগাঙ্গর উপরে ব্রিজ বানানির খাম আতল হইছেন, কিন্তু ব্রিজের পূব সাইডে দিয়ে কোনো বাইপাস সড়ক রাখা হইছে না। এর বাদে ই ছোটগাঙ্গ ব্রিজ বানানি হইলে বারিশাত নাও চালানি কষ্ট হইব। ব্রিজ হওয়ার বাদে গাং একটা দিনে দিনে মাটিয়ে পড়ে যাওয়ার ডর ডরাইরা তারা। কি আমরা দুইটা প্রকল্প আছে এখানে, একটা হইলো প্রায় 1,1200 আর একটা হইলো 500 একর জমিন আছে। নদীতে পানি তুলে সেচ দেওয়া হয়, বুড়ো মোচন দেওয়া হয়। এখন যদি ব্রিজও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন মাটি ভরাট হয়ে যায়, সেই হিসাবে দুই প্রজেক্টের মধ্যে পানি হইতো না, ফসল হইতো না। এই যে নদী ভরাট করিয়া মাছ এবং নদীর যে অবস্থা বেহাল করবা, এগু এমপি মহোদয় সাহেবের মনে হয় এগু তাই নিয়ে দেখছেন না, নিজে তাই জানলেও না। আর এগু রাস্তাবিহীন একটা ব্রিজ, এই নদীতেও ভালো একটা জায়গা ব্রিজটা দিলে মানুষের চলাচল এবং রাস্তা খুব সুন্দর হইব, ভালো হইব। রাস্তা ছাড়া ব্রিজ, সেই ব্রিজের মতোই ব্রিজটা হবে, সাদিকুল ইউনিয়নের মানুষেরও ক্ষতি হবে। আমরা 10-15 একর জমিন, 10-1500 একর জমিন দুই পারে, ওগুলার ক্ষতি হবে। এতে জনসাধারণের ক্ষতি হইব। আর নদীর দুইও ফার, যদিও এই যে এখানে ব্রিজ হইলে 100 ফুট ব্রিজের দরকার, 100 ফুট ব্রিজের জায়গায় যদি 50 ফুট ব্রিজ করা হয়, হ্যাঁ, তাহলে তো নদীটা আরো আটকে গেল কি পানির প্রতিবন্ধকতার সৃষ্টি হইব। সিলেটের টিলাগড়ে উদ্বোধন করা হয়েছে হেনা বিউটি পার্লার কসমেটিক্স অ্যান্ড স্পা। শুক্রবার জুম্মার নামাজের বাদে এমসি কলেজের সামনে প্রধান অতিথি হিসেবে বিউটি পার্লার একটার উদ্বোধন করেন আগর এমপি আর জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী। পার্লারও মানুষে জানাইছেন নয়া এই বিউটি পার্লারও চুল কাটানি, ফেসিয়াল, মেসেজ, পেডিকিউর সহকারে হাজার জিনিসপত্র পাওয়া যাইব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আসলা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কোনা, এমসি কলেজের আগর জিএস মুজিবুর রহমান বেগ, টিলাগড়ের পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সমরউদ্দিন মানিক, যুবনেতা কবিরুল ইসলাম কবির, শাহ জুনেদ আহমদ সহ আরো বহুত মানুষ। অতুবিল তেসেন বাংলাভিউ রাইটকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।